গুড মর্নিং। সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ভোরবেলা উঠেছি, উঠে ঘরের যেমন ঝাড় দেওয়া ওগুলি হয়ে গেছে, তার সঙ্গে ব্রেকফাস্ট গুছিয়ে রেখেছি, যেমন আটাটা মেখে রেখে দিয়েছি, সবজিটাও বের করে নিয়েছি। তো শুধু কাটা বাকি আছে, তো ওগুলি পরে করব। তো এই দেখুন, এই যে ওখানটায় চা রেখেছিলাম, তার সঙ্গে শেরুকে ছেড়ে দিলাম। ও কী করলো, একটু সময় ছিল আমার সঙ্গে, তারপরে দৌড় দিয়েছে রাস্তার দিকটা। তো আমি এখানে দাঁড়িয়ে প্রথমে চাটা খেয়ে নিচ্ছি। তারপরে এই দেখুন, আকাশে সুন্দর পাখির ঝাঁক যাচ্ছিল, আর তার সঙ্গে হাফ মুন দেখা যাচ্ছে। তারপরে ও তো চলে গেল রাস্তার দিকটা, তো ভাবলাম ঘরটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিই। তো এই যে পাম্পটা অন করলাম, অন করে এখন ডগির ঘরটা ভালো করে ধুয়ে নেব জল থেকে। তো দুষ্টুটা চলে গেছে, আবার ওকে ডাকতে হবে। আজকে একেবারে মেন রোডের দিকে গেছে, জানি না। তো আমিও এই কাজটা সেরে নিয়ে চলে আসলাম দেখতে। তো এই সাইডটা নেই। তো আজ দেখুন, এই যে এখানটায় কুয়াশা কি সুন্দর দেখা যাচ্ছে, একটু খোলা মাঠের মতো আছে, সেখানটায় কুয়াশা জমে আছে, বেশ সুন্দর দেখাচ্ছে। তা আমিও বেশি সময় ছিলাম না, আবারও ঠান্ডা লেগে যাবে, এই কারণে আমি চলে আসলাম। তো এই দেখুন, এই যে আজকে পাখি দুটো দেখা যাচ্ছে না। তো এই যে চলে আসছি, ডগি চলে আসলো, তো ওকে বন্ধ করেছি। তার সঙ্গে এই দেখুন, রোজ রাতে গাছ, ফুল গাছের যে টবগুলি সমস্ত আমি বাইরে রাখি, আর ভোরবেলা উঠে মুরগি ছাড়ার আগে তো আমি এখানটায় তুলে নেব এখন। তো হাঁস দানা দেওয়া হয়ে গেছে হাঁসকে, আর মুরগি এখন ছেড়েছি, দানা দেওয়া আগেই হয়ে গেছিলো। তা ছেড়ে চলে আসলাম। এসে এই দেখুন, এই যে আটা মাখা হয়ে গেছে বললামই। তো কুকারে এখানে আলু সিদ্ধ বসানো আছে, তো আলুটা ছিলে নেব, আর মটরশুঁটিটাও এই যে বের করে নিয়েছি। তারপরে এই দেখুন, এখানে বিনস আছে, কলিফ্লাওয়ার আছে, ব্রোকলি আছে। তো একটা মিক্স সবজি করব। তো এখানে ফোড়নে দিলাম একটু গোটা গরম মশলা, তার সঙ্গে তেজপাতা, আর এখানে আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো এই যে এখন নুন, হলুদ, বাকি যে সমস্ত মশলা ওগুলি দিয়ে সবজিটা ভালো করে ঢেকে ঢেকে একটু সময় ভাজবো, তারপরে দিয়ে দিচ্ছি এই দেখুন, এই যে সেই সিদ্ধ করা আলু, তার সঙ্গে মটরশুঁটি। আর এখানটায় দেখুন, এই যে সুবিধার জন্য রুটি ফোল্ড করে রেখে দিলাম, আর এক একটা করে ভেজে নিচ্ছি। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, তারপরে নামিয়ে নিলাম, সেটা আর দেখালাম না। খাওয়া দাওয়াও হয়ে গেছে এখানে। তারপরে চলে আসছি, আজকে বেড কভার, বেডের দুইটা বেডের ধুতে হবে, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই দেখুন, এই যে কভারটা এখন ধোয়াটা লাগিয়ে নিচ্ছি, আর যেটা ধুতে হবে সেটা ধোয়ার জন্য নিয়ে গেছি। যেটা পাতা ছিল, পেতে রেখেছিলাম যেটা, সেটা নিয়ে যাচ্ছি। তো ওটা ধুতে হবে, আর এই বেডেরটাও ধুতে হবে, এই কারণেই আজকে বেডের কভার লাগানো শেয়ার করলাম। তারপরে এই দেখুন, এই যে নিমোলাইজার রেখেছিলাম, বললামই ঠান্ডায় ধরেছে। তো এই সময়টা আমার নিমোলাইজার ছাড়া থাকা যায় না। তো এখন আবারও রেখে আসলাম। এখানটা একটু খালি করেছে, জলের বোতল টোতল ছিল, ওগুলিও নিয়ে গেছি। তো এই যে এখানেও কভারটা লাগিয়ে নেব। তো রাতে এখানে জলের বোতল রাখা হয়, সেই সমস্ত সরিয়ে নিলাম। এখন এটা লাগানোর পরে কাজ তো অনেকটাই রয়েছে। সোফার কভারও বের করেছি ধোয়ার জন্য। এই দেখুন, এইটা হয়ে গেছে। তারপরে দেখুন, এই যে সোফার কভার বললাম ধোয়ার জন্য নিয়েছি। তো আজকে বেড কভার, সোফার কভার, তার সঙ্গে জামা কাপড় তো আছেই, আর এই যে
সোফাটা পুরো ঝেড়ে নিয়েছিলাম, তারপরে ঝাড় দিলাম একটুখানি, দিয়ে এমনি ঘরটা মুছে নিচ্ছি। তো অল্প অল্প করে সমস্ত কাজগুলি আজকে শেয়ার করছি। তো এই দেখুন, এই যে এখানটায় লাইট জ্বলিয়েছি, তবে বাইরের যে আলোটা ওটা সূর্যর ভিতরে আসছে, তো লাইট জ্বলিয়েছি তাও অন্ধকার আছে একটু। তো এই দেখুন, এই যে ওই রুমটাও হয়ে গেছে, শুধু রয়েছে কিচেনটা পরে করব, ওটা বাকি আছে। আর কিচেনে তো সমস্ত বিছানো রয়েছে। এই দেখুন, এই যে সেই মটরশুঁটির বেছেছি, সেই সবজির খোসাটা সমস্ত যা যা কেটেছি ওগুলি সেই বাকেটে ফেলতে হবে, তারপরে বাসন ধুতে হবে। তো ভাবলাম প্রথমে আমি এই যে বেড কভার ধোয়া ছিল, মানে ধুয়ে রেখেছিলাম, তো সেটা মেলতে বাইরে চলে আসছে, তার সঙ্গে কিছু জামা কাপড়, এগুলো মেলে দিয়ে বাকি কাজটা করে নেব কিচেনে যা আছে। তো এই যে একটু রোদও আছে, তা আকাশে না একটু মেঘও আছে, যাই হোক শুকিয়ে যাবে। আরও রয়েছে জামা কাপড়, ওগুলি পরে মেলে দেবো, এখন জায়গায় হচ্ছে না। তো এই কটা এখন মেলে ঘরের ভিতরে চলে যাব। তো এই যে চলে আসলাম, এখন ফটাফট করে কিচেনটা গুছিয়ে নেব। প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি, ব্রেকফাস্টের যে বাসনটা জমেছিল ওগুলি ধুয়ে নিচ্ছি। তারপরে কিচেনের সেলফ রয়েছে ওগুলি মুছতে হবে, দুধ এসেছে ওটা গরম দিতে হবে, সমস্ত কাজ গুছিয়ে তারপরেই স্নান সেরে নেব। স্নান সেরে নিয়ে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না দুপুরের করব। তো এই যে অল্প একটু করে এখানেও শেয়ার করলাম বাসন ধোয়াটা। তারপরে এই দেখুন, এই যে হয়ে গেছে, সমস্ত বাসনগুলি ধুয়ে রেখে দিলাম। তারপরে দুপুরে রান্নাবান্নায় কি বের করেছি, এই দেখুন, এই যে গাঁঠি বের করেছি, আর তার সঙ্গে এই যে চালটা ধুয়ে হাঁড়িতে রেখে দিলাম। তারপরে আমি স্নান করার পরে অল্প একটু এখানে দেখাচ্ছি, পুজো সেরে নিয়েছি, তারপরে ড্রেসটা চেঞ্জ করে আবারও চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে এই যে সিদ্ধ হয়ে গেছে, তো এখন গাঁঠিটা ছিলে নিচ্ছি। তো এটাও মাছ থেকেই করব, আর এখানে উচ্ছে আলু কেটে রেখেছি, এটাও মাছ থেকেই করব। তো এই দুপুরে দুটো তো দেখালাম, তার সঙ্গে রয়েছে আরও রান্নাবান্না, ওগুলি আর শেয়ার করতে পারলাম না। আর ভয়েসটা তো আমি আগে দিচ্ছি এই কারণে বলছি। তার সঙ্গে ভাজা দুটো রয়েছে, মাছ ভাজা রয়েছে, একটা সবজি ভাজতে হবে। তো এই দেখুন, এই যে চালও ফুটে গেছে, ভাতটা নামিয়ে নেব এখন। আর এখানে উচ্ছে রান্না হচ্ছে, তো আলু দিয়েছি, ভেজে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে রান্নাটা করছি। তো এই যে ঝোলটা ফুটে আসছে, উচ্ছে দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, ওটা আর শেয়ার করলাম না। এখানে কচুরমুখিটা রান্না করছি, তো এখানে জিরে ফোড়ন, তেজপাতা দিলাম একটু, দিয়ে এখন টমাটার কেটে রেখেছিলাম, এটা লোকাল টমাটার, টক আছে, তো এই যে দিয়ে দিলাম। তো রান্না তো করেছি, তাও একটুখানি গলা ধরেছে দুপুরে খাওয়ার পরে, জানলাম যে সবজিটা মানে কচুরমুখিটায় গলা ধরেছে একটুখানি। তো লঙ্কাও দিয়েছিলাম, লঙ্কা গুঁড়িও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, তবুও কেন জানি না, আর কিনে আনা তো মানে অনেক দিন হয়ে গেছে নাকি জানি না, ভালো করে গলেও নি, সিদ্ধ হয়নি, অনেকটাই ফেলে দিয়েছি, শক্ত ছিল। তারপরে এই যে নাড়াচাড়া দিয়ে এখন একটু জল দিয়ে, আর এই যে 2 পিস মাছ থেকে 2টা সবজি রান্না করলাম আজকে, বাচ্চারা তো খেতে চায় না এই কারণেই। তো এখানে একটু জল দিলাম মেপে, এখন ফুটে আসছে। তো ধনেপাতা আর মাছটা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব একটু সময় পরে। তার সঙ্গে এই দেখুন, এই যে দুপুর হয়েছে কি না, মুরগি হাঁস ওদের খিদা পেয়ে গেছে, তো দানাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিতে চলে আসলাম। তো এই দেখুন আজকে কতটা খিদা পেয়েছে এদের। তো আজকে হাঁস মুরগি দানা দিতে দিতে একটা আম গাছ আছে এখানে, জানি না আগে কখনো শেয়ার করেছি কি না। তো আম গাছটা অনেকটাই ছোট, বয়সও হয়নি তেমন, 2 বছর হয়েছে। তো সেই গাছে হঠাৎ করে দেখছি যে ফুল আর আমের ছোট ছোট কড়া ধরেছে, তো বেশ ভালো লাগলো দেখে। এই দেখুন, এই যে আমিও আপনাদের সঙ্গে এই যে আমি এখন শেয়ার করছি, এই দেখুন এই যে। তো অনেক ছোট বয়সে গাছটা, আর আমটা না সুন্দর একটা কালারের, একটু পিঙ্ক হবে আর তার সঙ্গে একটু
গ্রিন গ্রিন হবে, মানে পাকার পরে বলছি এটা। তো এই যে গাছের গোড়াটা দেখালাম, তারপরে জামা কাপড় তুলবো আর কিছু মেলে দেবো, তার সঙ্গে রান্না তো রয়েছে বাকি। তো পুরো রান্নাটা আজকে আর শেয়ার করতে পারলাম না। এই সময়টা আকাশে মেঘ হয়ে আছে, তো ভাবছি আগে তুলে নিই জামা কাপড়। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে, ভালো হলে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব